বসে আছে বাইরে। কিছু বানিয়েছো? সকালে রুটি বানিয়েছি, আপনি তো রুটি খাবেন না। এক্স্যাক্টলি, আমি দুধ খাবো। দুধ একটা সাথে কমেন্ট করেছে কালার সেট পেজে বায়াসড বিগ বস বলে। এই যে মাও খুঁজি মা হচ্ছে দরজার শাশুড়িতে হচ্ছে বৌমা কাজ করবে আর মা বাইরে বসে থাকবে। কি করবো, এখন আমার বয়স হয়েছে, আমি এখন অসুস্থ। পুরো মানে রোজ ডে 1 ডে করে ইনস্টাগ্রামে ছাড়বো ওটা আমি। আচ্ছা, তোমরা কেউ বলতে পারো আমার পায়ের মধ্যে এগুলো কি হয়েছে? কি রে, তোর সাথে আমার কতদিন পর দেখা বল। আমি জীবনে সব কাজে ঠিকঠাক করছি, নাহলে কি আমি তোর সাথে বন্ধুত্ব করি? আমি তো পাড়ার থেকে বেরোই না। হ্যাঁ, তো একটা কাকি ভাবছি কি আমার মনে হয় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ না, জানি কি করবি তুই পাতে বলছিস। ফোন করে দিয়েছে যে আমার মেয়ে কোথায়, কেন ফোন চলছে না। মাকে এসে বললাম যে মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া কর্মকর অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন বাজছে 10টার মতো। আমি আজকে ঘুম থেকে 9:20 নাগাদ উঠেছি। উঠে বিছানা টিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে এখন ব্লগটা বানাচ্ছি। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, বলতে কি আজকে সারাদিন মানে থাকবো বাড়িতে, যা যা করি সেটা। তারপরে যাব কলেজ। আমি লাস্ট বাড়ির থেকে বেরিয়েছিলাম মঙ্গলবার। বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 5 দিন আমি বাড়ির ভেতরে না বন্দি ছিলাম, বেসিক্যালি বেরোনোই হয়নি। তো আজকে ফাইনালি বেরোবো। তো আজকে কী কী হচ্ছে সারাদিন সেটা তো অবশ্যই ব্লগে থাকছে। তো তোমরা প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখো, আর সাবস্ক্রাইবটা করে নাও, ওকে? আর দেখতে থাকো। বসে আছে বাইরে। কিছু বানিয়েছো? সকালে রুটি বানিয়েছি, আপনি তো রুটি খাবেন না। এক্স্যাক্টলি, আমি দুধ খাবো। কফি খাবো। কফি আর পপকর্ন খাবো আজকে আমি। তো চলো নিয়ে আসি। এই জামাগুলো বাচ্চাদের সুন্দর, মা বলো। তো চলো, আমি নিয়ে চলে এসেছি। এই যে দুধ, কফি আর পপকর্ন এখন বানাবো, তারপর খাবো। তো মা বললো কফি খাবে, তো মার জন্য বানাবো। তো চলো বানিয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি তো আস্তে কথা বলছি আজকে, কেন আমি জানি না, তো বলছি চলো। তো আমি আজকে কফির নতুন কাপ ভাঙবো। যে এটা না আমাকে বেসিক্যালি আমার একটা ফ্রেন্ড দিয়েছিল, আমার বার্থডেতে গিফট করেছিল। তো এটা ভাবলাম বেকার সংসার পড়েই আছে, ইউজ তো করা হয় না, তো ইউজ করি আজকে। তার জন্য এটা হচ্ছে দেবে, বিস্কুটের গুঁড়ো দেয় এটা বাবা। তো আমার কফি রেডি, গরমা গরম কফি, নতুন কাপে। এই যে সুন্দর স্মাইলিওয়ালা কাপ। তো এখানে রাখলাম আর মাকে ডাকি যে কফি হয়ে গেছে। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, এ দেখো রোদ উঠেছে বেশ সুন্দর। আর আমাদের ফুল গাছগুলো আস্তে আস্তে আরো বড় হচ্ছে, গ্রো আপ হচ্ছে, অনেকগুলো ফুল হচ্ছে। তো বেশ ভালো লাগছে ফুল গাছগুলো দেখতে। তো চলো মাকে ডাকি। ও মা, কফি হয়ে গেছে, কফি আসো। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি আর মা এখন রোদে বসে গল্প করবো আর খাবো। এই যে মা, মা দেখো কাপটা দেখো, আমাকে দীপা দিছিল না আমার বার্থডেতে। রোদে বসে খাবো আর গল্প। চলো, আমি আমার বসে বসে বলছিলাম যে কালকে বিগ বসের গ্র্যান্ড ফিনালে ছিল, আর যে উইনার হয়েছে আমাদের মানে একদম মানে কি বলবো, আমি তো একটা সাথে কমেন্টও করেছি কালার সেট পেজে বায়াসড বিগ বস বলে। এই যে মাও খুশি না, কারণ যে উইনার হয়েছে সে একদমই ডিজার্ভিং নয় সিজনে, খেলার বেসিসে। যাই না কিভাবে হলো, তো ওটাই মাথা খারাপ হচ্ছে। ওই হয়তো সবাই জানতো যে ওই হবে, কিন্তু এই যে তো যাই হোক খাই নি, তারপরে কাজ করতে হবে আবার। তোমাদের ব্লগার দেখো ঘরের কাজ করছে, ইসে করে। মা তখন বাইরে বসেছিল, আমি রোদে বসেছিলাম। মা হচ্ছে দরজার শাশুড়িতে হচ্ছে বৌমা কাজ করবে আর মা বাইরে বসে থাকবে। কি করবো, এখন আমার বয়স হয়েছে, আমি এখন অসুস্থ, পুরো সর্দি কাশি হয়েছে। তাই জন্য এই যে তোমাদের ব্লগার দেখো কাজ করছে কেমন ঘরে। না
বলো মা, আমি অসুস্থ। ভীষণ ভালো শাশুড়ি হবা, মানে হইতা যদি হইতা। কি এটাকে ধরে রাখবা করে কি সুন্দর ভালো করে কোনা কাঞ্চি পরিষ্কার করে কাজ করে। ঠিক আছে অফ করো। তো আমি এই জাস্ট আসলাম এখন স্নান করে, এখন বাজছে 1:20 মতো। আর আজকে মা করেছে হচ্ছে যে বেগুন পোড়া, গরম যে বেগুন পোড়া ভাত বসিয়েছে, কারণ শীতের এবারে না, শীতে আমাদের বেগুন পোড়া খাওয়াই হয়নি, তাই বললাম একটু বেগুন পোড়া করো, গন্ধ বেরোচ্ছে ভালো। তো শীতের দুপুরে ভাত গরম গরম ভাতের সাথে বেগুন পোড়া হেভি লাগবে খেতে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো এরপর কি কি হচ্ছে, আর প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ আরও অনেক ভালো ভালো ব্লগস আসতে চলেছে। তো দেখতে থাকো আর ভালোবাসতে থাকো। আমি আর মা এখন করবো লাঞ্চ। এই যে বেগুন ভর্তা, সুন্দর ভাত, এখানে আমি নেবো বেগুন ভর্তা। না ভালো লাগবে না খেতে, এটাতে দিয়েছো না, চলো নিয়ে তারপর দেখা হচ্ছে, ঠিক আছে। তো বসে বসে দেখছিলাম হচ্ছে টিভি, লাঞ্চ টাঞ্চ করে, বাট এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কলেজ। এখন বাজছে ওই 4:45 মতো, তখন আমি বেরোচ্ছি। তো চলো যাই, এবার যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। কি থেকে বেরিয়ে পেয়ে গেছিলাম আমি টোটো, তারপর নামলাম বিশ্বজিৎ। এই যে আমার বন্ধু। কি রে, তোর সাথে আমার কতদিন পর দেখা বল? 5 দিন পর। দে, অন্যের বাইকে রাখিস, লজ্জা লাগে না? সবই আমার বাইক। চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে আবার। অনেক ভিড় ফেলে জাম ফেলে আমরা কলেজ শেষে চলে এসেছি কলেজ। আমরা একটু বেশি তাড়াতাড়ি কলেজে চলে এসেছি, পুরো ফাঁকা। আমাদের বিল্ডিং এ এনসিসি ট্রেনিং হচ্ছে। কোনো কাজ কি ঠিক মতো করিস যে আজকে করবি? আমি জীবনে সব কাজে ঠিকঠাক করছি, নাহলে কি আমি তোর সাথে বন্ধুত্ব করি? ওটা ঠিক। তো চলো এখন আমরা একটু বসি, তারপর ক্লাসে যাবো। সেটাকে কি হয়েছে বলতো? হ্যাঁ, আমি তো পাড়ার থেকে বেরোই না। হ্যাঁ, তো একটা কাকি ভাবছি কি আমার মনে হয় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তোর মা জিজ্ঞেস করতেছে কি তোমার মেয়ে কোথায়, বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? মা বলে কি করি না তো। তোর মা, আমি খাচ্ছিলাম, আমাকে ডাকে নিয়ে গেল, বললো কি যে আয় তো বাইরে। আমি বললাম কেন, কি হয়েছে? আমাকে ডাকে নিয়ে আমাকে দেখাচ্ছে, বলে কি এই তো আমার মেয়ে। বলে কি ও তোমার মেয়েটা, হ্যাপি। বাহ, এত হাসি পেলো না, একদম ওখানে ব্যথা শুরু হয়ে গেল পেটে। স্কলারশিপের জন্য একটা ফর্ম আমাদের কাছে কম পড়ছে, ওটা এখন জেরক্স করতে যাচ্ছি। শুধু ব্লগারদেরকে দেখলাম খুব হাসি পায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেতে করতে পারো না, না জন্য মানুষের উপরেই হাসি পায় তোমার। হ্যাঁ, কন্টেন্ট যাই পাত পাত না, হাত পাত, হাত পাত না, জানি কি করবি। পাত, তুই পাতে বলছিস পাত, চকলেট ঘাস। আবারও আরেকবার ক্লাস পুরো ফাঁকা, কেউ আসেনি। তোর কোনো বক্তব্যই নিয়ে? বক্তব্যটা হচ্ছে আমরা খুব এটাই যে আমাদের অনেক পটেনশিয়াল, আমরা অনেক পড়াশোনা করতে চাই, কিন্তু বাদ বাকি করতে চায় না, তাই জন্য আমরা রোজ কলেজে আসি, পুরো কলেজ ফাঁকা থাকে। ওটা কোনো পটেনশিয়ালের কথা না, মেন স্কলারশিপের কাজ ছিল, টাকা পয়সার কাজ, এর জন্য আসছে না রাস্তা। তুই করিস নাই? আমিও করছি, আমি তো শিখা। বাইরে ফিরে আমি এমনিও রোজ কলেজে আসি ক্লাস করতে। আমি তো তোর পাল্লায় পড়েছি, আমি তো তোর পাল্লায় পড়ে 3 দিন কলেজ আসতেছি। 3 দিন কলেজ, আর আমি আগে রোজ কলেজে আসছি। বাবা ফালতু কথা, একদম ফালতু কথা গাইস। আজকে লাইব্রেরিতে ভেরি ফার্স্ট টাইম আমি এসেছি লাইব্রেরিতে। এই যে लाइब्रेरी फ्रेंड के साथ आई हूँ। तो ये হচ্ছে পুরো লাইব্রেরি, ওইদিকেও আছে আরও। ফার্স্ট টাইম এসেছি, বই খুঁজছি এখন। এটা আমাদের লাইব্রেরি কার্ড, কোন সা वाला? যে বইটা নিতে এসেছিলাম আমরা একটা বইও পেলাম না, তো এখন চলে যাচ্ছি। আমার বান্ধবী হাসছে, জানি না কেন হাস কি রही हो तुम। তো চলো যাই। খাচ্ছি কুরকুরে মোমো, যেটা আমি আগের দিন একা এসে খেয়েছিলাম। তো খাচ্ছি, কেমন লাগছে রে বল? খুব ভালো।
ভালো না? ও কাছে ভেজ, কারণ ভেজ দাদা আর আমি নন ভেজ। চলো খেয়ে নিই। বেচারা ভেজ খায় দেখে স্যুপ খেতে পারছে না, চিকেন ধরে আছে। তোর জন্য আনলাম, আমার জন্য আমি খাচ্ছি। মানে টাকা দিছে কিন্তু তাও এক কাপ স্যুপ ছাড়বে না। আমার সাথে কমার্স স্টুডেন্ট, আমার সাথে থাকে তোর ভালোই উন্নতি হচ্ছে। ইয়েস, সবই সঙ্গদোষ। রাস্তায় যাচ্ছি, জংশনে আছি, প্রচুর জ্যাম। আমরা যাচ্ছি, মেজাজ ঢুকলাম এখন বাড়িতে। এখন বাজছে 9টা, 9:15 মতো। তো এখন করিস না, এখন আমি ফ্রেশ হব, তারপর কি তারপর দেখি কি করি। যে বাবা সেই ফোন আর ফোন আর ফোন। তো আমি এখন যাই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো আমি বাড়িতে থেকে ফ্রেশ হলাম, আর মা এখানে বানাচ্ছে। হয়ে গেল বানানো? মা এখানে বানালো বাবার জন্য কোচ, কারণ বাবা ফ্যাসা মাছ এসেছে করেছিল। বাবা ফ্যাসা মাছ খেতে পারে, কারণ বাবার গলায় আটকে যায়, বাবা খোক 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 করে। আর আজকে ফাইনালি আমাদের ক্লাস হয়েছে, 2টো ক্লাস হয়েছে, 2টো অ্যাটেন্ডেন্স আমি দিয়েছি। আর আজকে ক্লাস করেছিলাম, আমার ফোন সাইলেন্ট ছিল, তো আমার ফোনে মা আমাকে 2বার ফোন করেছে, যেটা বলেছে যায়নি। তাই মা আমার বন্ধুর ফোনে ফোন করে দিয়েছে যে আমার মেয়ে কোথায়, কেন ফোন তুলছে না। তাই মাকে এসে বললাম যে মা যখন আমার ফোন অফ, মানে ফোন তুলবো না, মা টাকা তুমি আমাকে ইগনোর করছো, তুমি আমাকে ইগনোর করছো। তুলবো না, না মানে যখন ক্লাস করবো তখন যখন তোলা হবে না তখন বুঝতে পারবা যে আমি ক্লাস করছি। আর আমি তো ফোন ভিতরে ব্যাগে রাখি, আমি কি করে বুঝবো যে তুমি কল করছো? তো মেসেজ করে দিলেই হবে, দিনকাল ভালো না, টেনশন সবারই হয়। তো চলো এখন আমি একটু বলবো, আমি খাবো না, আমার সবাই 9টার মধ্যে বাচ্চা, বাবা খেয়ে নেবে, বাবা যেহেতু সকালে খেয়েছেন কথা বলেন। ব্লগে দেখতে, এখন তো সবাই ব্লগে দেখতে পাও, আবার কে লুকানোর এখন কি আছে। আমি 5 দিন পর বাড়ির থেকে বের হয়েছিলাম, 5 দিন সত্যি। পরে আমি মঙ্গলবার লাস্ট বের হয়েছিলাম, তারপরে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তারপরে আজকে বের হলাম। 5 দিন আমি বাড়ির ভিতরে এরকম ছিলাম। তো যাই হোক, এখন আমি বসে টিভি একটু দেখবো, তারপরে খাবো 10টা নাগাদ। তো এখন বাজছে 10টার মতো, আমি আর মা বসে গেছি খেতে। ভাত আর ফ্যাসা মাছ। মা বিগ বস দেখতে দেখতে খাচ্ছি, বিগ বস দেখতে দেখতে খাচ্ছি, কারণ কালকে তো গ্র্যান্ড ফিনালে ছিল, তো ওটা ভালো করে মানে দেখতে পারিনি, তো ওর জন্য আজকে আবার দেখছি হাফটা। তো চলো দেখতে দেখতে খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। তো এই জাস্ট এখন আমি আসলাম ডিনার করে, এখন বাজছে 10:30 মতো। আমি ডিনার করে টিভি দেখছিলাম। বেসিক্যালি বিগ বসটা না কালকে হাফ দেখা হয়েছিল, তো আজকে দেখলাম পুরোটা। উইনারটা তো কালকে জেনে গেছিলাম, কালকে গ্র্যান্ড ফিনালে ছিল। তো বাট মানে যে উইনার হয়েছে সেটা নিয়ে একটু মন খারাপ, যে কেন হলো, যাকে ভেবেছিলাম সে হলো না। আমি পুরো সিজন যেহেতু ফলো করেছি, পুরো সিজন মানে গ্র্যান্ড প্রিমিয়ার থেকে শুরু করে পুরোটা, তো ঠিক মনটা মানছে না যে উইনার হয়েছে সে কীভাবে হলো উইনার, বাট ইটস ওকে। তো এখন যাই হোক, এখন আমি ঘুমিয়ে পড়বো, ব্লগটা এডিট করে ঘুমিয়ে পড়বো। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে অনেকগুলো কাজ আছে করতে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করতে থাকো। ওকে, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা।